বাজারে নগদ টাকা লেনদেন বৃদ্ধি পায় ঈদের বাজারে, নতুন নোটের চাহিদাও বাড়ে ঈদ উপহারের অংশ হিসাবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে থাকা নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থাকা এবার ব্যাংকে নতুন নোট দিচ্ছে না। মুজিব বর্জনের এই অবস্থান কি সরকারের অবস্থান, নাকি সরকারও এই বিষয়কে মবকে ভয় পাচ্ছে? এটা আমি বলি, এটা ঠিক যে এইবার এটা একটা যেটা আমাদের ভুল হয়ে, আমাদের মানে সেন্ট্রাল ব্যাংক এটা করতে পারতো কি, প্রথম থেকে ওদের নিজেদের বিচার সব তো আমরা বলে দিতে পারবো না, তাই না? এই যে ডিজাইনটা চেঞ্জ করা, এতগুলো ছবি, আমার সময় কোনো ছবি দেয় নেই ফর স্ট্র্যাটেজিক রিজন দেয় নেই, কারণ কে বলছে কারো ছবি দিলে তখন আমি নজরুলের ছবি দেবো না, একদম রবীন্দ্রনাথ দেন, তা আমি বলছি কায়কোপতির ছবি অসুবিধা দেখি, মানে আমি ওরা ছবি দরকার কি, তুমি হিস্টোরিক রিলিক্স গুলি দাও, কেউ চ্যালেঞ্জ করে, তখন কেউ চ্যালেঞ্জই করে না, মসজিদ মন্দির এগুলো দেওয়া হয়েছে। আচ্ছা যাও, এসের ছবিটা আসছে বঙ্গবন্ধুর ছবি, এখন এইগুলো শেষ হয়ে যাচ্ছে, ওরা ডিজাইনটা দিয়েছে অনেক পরে এবং সেটা আমরা দ্রুত ইসে করেছি, এখন বলছে সময় লাগবে। এটা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টাও বেশ উষ্ণ প্রকার আমাকে সেদিন বলে এত দেরিতে আসছে কেন তোমার লোকজন, আমি আমার লোকজন তো না, এটা বাংলাদেশ ব্যাংকের করে, তো আমরা ওরা 1-2 দিনের মধ্যে দিয়ে দিয়েছি, অত এটা সময় লাগছে, ওরা শুরু করছে এপ্রিল মাসে দিতে পারবে। কিন্তু এখন স্ট্যান্ডটা হলো ওরা বলছে যে পুরোনো টাকা কিছু আছে, পুরোনো টাকা মানে নতুন টাকা পুরোনো আদলে যেটা আছে ওদের 500-1000 টাকা, এটা করবো কিনা। প্রথম ওরা অ্যানাউন্স করেছিল, আমরা বললাম যে না, কারণ এই গভর্নমেন্ট আসছে, কারণ তুমি ওরাই বলবে তখন তোমরা দিতে পারছো না টাকা, ওগুলো দিচ্ছে কেন, বেশিরভাগ কিন্তু অপোজ করবে এটা কেন ওই টাকা, আর লোকে যেটা ধারণা নতুন টাকা দিলে ভালো হয়, আমি বলছি যে না, একটু শর্টেজ হোক, দরকার লোকজন ক্রেডিট কার্ড ইউজ করবে, দরকার হলে তোর ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবে, ইউএন কার্ডে এত ক্যাশ ট্রানজাকশন দরকার কি, তো আর নিয়ে গিয়ে লোকজনকে উপহার দেবো টাকার নোট। স্যার আপনাদের যেহেতু বুদ্ধি বেশি, আপনারা আমাদের শিক্ষক, আপনারা তো সব ক্ষেত্রে একটা সলিউশনের জায়গাতে একটা কথা বলতে পারবেন স্যার, কিন্তু মানে সবই বন্ধ করে দিলে কিছু আসে যায় না, কিন্তু ঈদের সময় নতুন টাকা এটা একটা ঐতিহ্য, এটা তো আগে থেকে, এবং ঈদ তো হঠাৎ করে আসে না স্যার, মানে এ তো ঈদ নির্বাহী, ঈদ তো না না, সেটা আমি স্বীকার করবো খালেদ, যে এইটা যদি আরেকটু আগে প্ল্যান করতো, ধরেন সেপ্টেম্বরে বা অগাস্ট সেপ্টেম্বর থেকে গভর্নর আসছে, তখন যদি চট করে প্ল্যান করতো, এতদিন আমরা জানুয়ারির দিকে টাকাটা পেতাম, এটা যেতে হতো। আসছে তো আমার কাছে ডিজাইন আসছে মাত্র ধরেন ডিসেম্বরের কত তারিখে, এবং প্রধান উপদেষ্টার সাথে সাথে 1-2 দিনে ওদেরকে ডেকেছে ডিজাইন, উনি ইভেন ডেকে ডিজাইনের কাম করে ওদেরকে পাঠাও আমার সামনে, আমি দিয়ে দিই। তো এইবার এটা আনফরচুনেট, এইবার নতুন টাকার ডিজাইনে তাহলে ব্যক্তি থাকতেছে না স্যার, তেমন কোনো ব্যক্তি থাকবে না। জি, ওকে। আওয়ামী লীগ সরকারের জনরোষের একটা অন্যতম প্রধান কারণ ছিল ভারতের সঙ্গে নানা চুক্তি। ডক্টর সালাউদ্দিন আহমেদ এটা নিশ্চয়ই আপনি জানেন, বিশেষ করে বিদ্যুৎ আমদানির মতো বিষয়। অন্তর্বর্তী সরকারের শুরুতেই সরকারের ভেতর থেকে বাইরে থেকে এই যে জুলাই আন্দোলনে অনেকেই ভারতের সঙ্গে যেসব চুক্তিগুলি, বিশেষ করে এই চুক্তিগুলি বাতিলের পক্ষে কথা বলছিলেন। আপনি কিন্তু ভারতের সঙ্গে প্রকল্প চালু রাখার পক্ষে শুরু থেকেই ছিলেন, যে প্রকল্প যেগুলো আছে সেগুলো চালু থাকা। এখন আবার সরকার থেকে বলা হচ্ছে আদানির বিদ্যুৎ পুরোটাই লাগবে আমাদের। ভারত আমাদের সাথে কাছে অপরিহার্য কিনা, মানে এই অন্তত বিদ্যুৎ, যেখানে আমরা বলতেছি হচ্ছে যে শেখ হাসিনা সরকার যেগুলো চুক্তি করেছিল তার বেশিরভাগই আমাদেরকে জানায় নেয়, হঠাৎ করে আমাদের লাভ বেশি দেখে নেয়। সম্প্রতি প্রধান উপদেষ্টার মুখে আমরা শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসি বাংলাকে বলেছেন ভারতের সঙ্গে কোনো সমস্যা নেই, সম্পর্ক চমৎকার। আপনার একটু মন্তব্য। আমি বলি ভারতের সঙ্গে কিন্তু নেইবার হিসেবে বড়, নেইবার হিসেবে ভৌগোলিক দিকে বড়, অর্থনৈতিক দিকে অনেক বড়, এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। এটা ইস্যু হবে যে ভারত থেকে কিছু আনবো না, ভারত কিছু দেবো না, এই অ্যাটিটিউডটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল না। তবে একেবারে ডিপেন্ডেন্সি যে ভারত কালকে আমরা রিতে থাকবো আর আমরা এক্সপোর্ট করবো, আমাদের এক্সপোর্টটা নানা রকম ডাম্পিং গ্রাউন্ড, এটা সেটা বলে আপনারা দেখেন রেখে রহিম আফরোজের ব্যাটারি ডাম্পিং করেছে, এগুলো করে। অতএব ওদের দিক থেকে তো ডেলিভারেটলি আপনার বেশি থেকে বাংলাদেশের মধ্যে একটা ইসে ছিল বহু আগে থেকে, এবং এখন হয়েছে রিসেন্টলি শেখ হাসিনার পতনের পরে। কিন্তু আমরা আদানি এবং রামপাল একটা চুক্তি, সেখানে ভারত কিন্তু কোম্পানি আছে জানেন, অর্থাৎ সেগুলো দিয়ে আপনার রিভিউ করছে আমরা এনার্জি থেকে, কিন্তু চুক্তিগুলো এখন আনইকুয়াল হয়েছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আদানির চুক্তির ব্যাপারে ট্যাক্স এক্সাম্পশন করে তো ঝামেলা, ওটা আর এসবের চুক্তি কিন্তু একদম রিভাইজ করা যায় না, আর ডিনাই করতে পারবেন না, কারণ ইন্টারন্যাশনাল আমাদের রেটিং কমে যায়, তখন ওয়ার্ল্ড ব্যাংক IMF এডিগুলো তো ভবিষ্যতে আমাদেরটা বলবো দিতে পারবো না, তাই না? কিন্তু স্যার আদানির চুক্তিটা নিয়ে কিন্তু আদানির চুক্তি নিয়ে কিন্তু ভারতেও অনেক বেশি সমালোচনা হয়েছিল, কারণ ওরা কয়লা নিজেদের জায়গায় পুরাইয়া ওদের 3টা রাজ্যের না দিয়া তার উপর দিয়ে সেটা দেওয়া, এটা ট্যাক্স এবং ট্যারিফ ফাঁকি দেওয়ার একটা একদম স্পষ্ট। এই চুক্তিটা বাতিল করলে কি স্যার ইন্টারন্যাশনালি আমরা বড় ঝামেলায় পড়তাম? না, এটা রাজনৈতিক বিবেচনা করেছে তো আদানি, তো যে বেক হিসেবে তখন ওরা বলবে যে দিচ্ছে না,
এবং এই যে রামপালেরটা আমি বলি, রামপালের এমন আনইকুয়াল চুক্তি করেছে, ওরা ইকুইটি শেয়ার আছে প্রায় 49, আমাদের 51। এবং রিসেন্টলি এই যে বিলগুলো, ওদেরও কিন্তু টাকা দেওয়ার একটা বিল পেমেন্ট, ওরা না দিয়ে বাংলাদেশে বলছে তোমরা দাও না কেন। এখান থেকে আর্গুমেন্ট করছে তোমরা তো 49% বিল পেমেন্টের, তোমরা তো টাকা, তোমরা তো ওনার, ওরা বলছে তোমরা আগে দাও, এবং না দিলে ওরা বলছে আমরা ইনভোক করবো গ্যারান্টি, তোমরা দিচ্ছ না, এসে নানা নানা প্যাট এগুলো কিন্তু করে গেছে। আমি বলবো একেবারে একদম কমপ্লিটলি একেবারে রং ইসে আগের সরকার, এটা কিন্তু যে জানতো না তাও না, এবং যারা ছিল সব আমরারা তারা সব এগুলো করেছে, সবাই এটা পারতো, কারণ রামপাল, আদানি এই চুক্তিগুলি দেখলেই বোঝা যায় যে এটা তো আসলে সরল স্বাভাবিক দুই পক্ষের মধ্যে চুক্তি না, অনেকগুলি পক্ষের মধ্যে। এবং সেগুলো যদি এখন আইপিপি ইন্ডিয়ান পাওয়ার প্ল্যান্ট এই যে নিয়ে যাচ্ছে, ক্যাপাসিটি চার্জ দিতে হবে, এটা আনইকুয়াল। রিসেন্টলি অবশ্য জ্বালানি মন্ত্রণালয় ক্যাপাসিটি চার্জটাকে রিভাইজ করেছে, বিদ্যুৎ উৎপাদন করে পাবে, না হলে চুপচাপ বসে থাকবে। তো অথবা কিন্তু এরা তো নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা, বসে থাকলেও নিয়ে গেছে যে দিতে হবে। এই চুক্তিগুলো খুব, আমি বলি এই প্রসঙ্গে আমাদের এটা এত বড় একটা বার্ডেন হচ্ছে বিদ্যুৎ, রোজার সময় বিদ্যুৎ যাচ্ছে না, তো এর জন্য কিন্তু আমার বিরাট একটা ভর্তুকি দিতে হচ্ছে। বিশেষ করে এলএনজি আনছি, পেট্রোল আনছি, গ্যাসের স্বল্পতার কারণে এটা হয়েছে। এবং এই বাজেটে একটা বিশাল অঙ্ক কিন্তু যাবে আমার ভর্তুকি ফর জ্বালানি, সেখানে জ্বালানি মানে এলএনজি আর আপনার বিদ্যুতের ডিজেল এবং পেট্রোল আনার জন্য বিরাট না, অঙ্কটা বলবো না, এটা বিশাল। অথচ এগ্রিকালচার সেক্টরে যে সাবসিডি দেবো সেই তুলনায় কিন্তু অনেক কম, সেটা আমাদের ভাইটাল, ওদের সারের ইসের জন্য আমি যেটা দেবো বা সেচের জন্য এটা অনেক কম, অর্থাৎ আমাদের বাধ্য হয়ে দিতে হচ্ছে এগুলো আনইকুয়াল ইসের জন্য। আচ্ছা, কিন্তু আপনি এটা চাইলেও এটা বন্ধ করতে পারতেন না, তাই না? আদানিরটা না, এটা আদানি তো আমরা যদি পেমেন্ট করা হয়নি, আদানি তো একেবারে বন্ধ করে দিয়েছে। এটা ইফেক্ট হচ্ছে, আমাদের সাপ্লাই তো ডেফিসিট আছে, আদানির কোল পাওয়ার এটা আমরা পাইনি, তখন আদানিকে আমরা, ওদের বিরাট একটা ডিউ টাকা আছে, ওদের কারণে পার্সেন্ট আমরা দিচ্ছি, ওদের একটা পেমেন্ট শিডিউল নিচ্ছি, আমরা দিতে থাকবো, এবং এটা চট পুরো বন্ধ করে দেওয়া যাবে না। আচ্ছা, এটা বন্ধ করে দেওয়া যাবে না। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম সম্প্রতি বলেছেন এক ব্যক্তির ছেলের টিউশন ফির মাধ্যমে পাচার হয়েছে 400 কোটি টাকা। এইটা আসলে কিভাবে সম্ভব? মানে আমি নরমালি বুঝি যে মানে 4 লাখ টাকা বিদেশে পাঠানো তো খুব মুশকিল, মানে আমার একবার দরকার হয়েছিল $4000 নিয়ে যেতে বাড়তি, সেইটা তো মানে অনেক কাঠখড় পোড়াইতে হয়েছিল আমার, এবং পারি নাই আমি। মানে মজার ব্যাপার হচ্ছে যে পারি নাই, পরের বছরের জন্য ওয়েট করতেছে যখন আমার কোটা আবার ওপেন হয় 10,000 টাকা। এখন এইটা এনবিআর থেকে একটা সে করেছে, ইনভেস্টিগেট করে ওরা বের করেছে ব্যাংকে, আমি বিশদ বলবো না। এনবিআর থেকে বাইর করছে, মানে ইটস এ ট্রু স্টোরি, মানে ওরা ফিগার গুলো আমাকে দিয়েছে কয়েকদিন আগে এনবিআর চেয়ারম্যান, আমাকে স্যার আপনি দেখেন নাম সহ কে কার কাছ থেকে গেছে, কার কাছে গেছে সেটা আছে। এখন আমরা এসে করবো না, বিরাট সেটা করেছে কারণটা কিভাবে, আপনি যে ট্রু স্টোরি না, কারণ আমার ছেলে তখন আমি গভর্নমেন্টে পড়তো সেটা ইউএসএ তে, একবার আমি $3000 বইয়ের জন্য পাঠাবো, স্ট্যান্ডার্ড চার্টার রিফিউজ প্রফেসর হবে না, তখন অ্যাজ এ গভর্নর আমাকে স্পেশাল পারমিশন নিতে হলো, নিয়ে তারপর পাঠানো, তাও $3000। কিন্তু এখন এখানে পাঠিয়েছে $1 লক্ষ, $10 লক্ষ, এগুলো কিন্তু ইউনিভার্সিটির জন্য যায় নাই। ইউনিভার্সিটির যেটা হয় কি, কিছু কিছু টিউশন ফির জন্য যায় টাকা ডিরেক্ট ওইখানে, আর কিছু কিছু তার লিভিং অ্যালাউন্স, বইয়ের অ্যালাউন্স, সেটা যে বেনিফিশিয়ারি ছাত্রের কাছে যায়, সেগুলো এখন $10 লক্ষ নিয়ে বসেছে। $10 লক্ষ বই হতে কিন্তু এটা একটা ভাবা।